শীতের স্ট্রবেরি গাছে কিন্তু অনীহা প্রচুর বাগানের দেখা দিয়েছে। আর তারা কিন্তু মোটামুটিভাবে করছেই না। যখন স্ট্রবেরি গাছ আপনারা এই সময় নার্সারিতে গেলে অ্যাভেলেবেলই পেয়ে যাবেন। আর এই সময় এসে মোটামুটিভাবে স্ট্রবেরি গাছে ফুল আসা শুরু হবে। আর ফুল যখনই গাছে দেখা দেবে, কড়ির দেখা, আর সেই সময় কিন্তু পরিচর্যার একটু পরিবর্তন করতে হবে। আর যখনই এই পরিবর্তন করবেন তখনই দেখবেন আপনার গাছে ফলের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। ফুলের সংখ্যা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ফলের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর এই সময় কিন্তু আগে থেকে আপনাকে অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে আপনার ফলগুলো বেশ সেফ থাকবে। সবার প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে যেই টবে স্ট্রবেরিগুলি রয়েছে সেই সমস্ত টবগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন তাহলে কিন্তু এই টবে থাকা যত খাবার রয়েছে সেই সমস্ত খাবারগুলি গাছের মধ্যে না গিয়ে কিন্তু এই সমস্ত আগাছার মধ্যে চলে যাবে। ফলে একটা সময় কী হবে, গাছের গ্রোথটা সম্পূর্ণরূপে থমকে যাবে। তাই সবার আগে আপনাদের আগাছাগুলি পরিষ্কার করে ফেলতে হবে। ২ নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে সেই আবার খাবার যোগানটা আপনাকে আবার দিতে হবে। এবার এখানে খাবার যোগান আপনি রাসায়নিক দেবেন না জৈব খাবার দেবেন। যদি আপনার মনে হয় যে আমি প্রচুর পরিমাণে ফল নিতে চাই এবং কোনো রকমভাবেই আমি এটা খাবো না বা নিজের খেলেও কোনো ব্যাপার না, আমার অর্গানিক কোনো কিছু লাগবে না, তাহলে আপনি এখানে রাসায়নিক সার ব্যবহার করেন। রাসায়নিক সার ব্যবহার করতে হলে আপনাকে একটা সুন্দর খাবার ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে 10-26-26। এই 10-26-26 প্রত্যেকটা 6 ইঞ্চি মাপের টবের জন্য আপনাকে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ করে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা টবের অন্তত ধার দিয়ে এটা ব্যবহার করতে হবে। এবার তারপরে আপনাকে সুন্দরভাবে এটাকে দিয়ে দিতে হবে। আর যদি আপনি জৈবভাবে করতে চান যে আমি এই সমস্ত স্ট্রবেরিগুলি আমি নিজে খাবো, তাহলে যদি আপনার মনে হয় যে আমি জৈবভাবে করব, তাহলে আপনাকে এখানটায় যে জৈব খাবারটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হাড় গুঁড়ো নিতে হবে, শিংকুচি নিতে হবে, নিম খোল নিতে হবে, সরিষার খোল নিতে হবে, আর ভার্মি কম্পোস্ট নিতে হবে। প্রত্যেকটা ১ চামচ করে নিয়ে একটা মিক্স খাবার তৈরি করে প্রত্যেকটা টবে ৬ ইঞ্চি মাপের টবে ৩ চামচ করে ব্যবহার করবেন। একদম ধার দিয়ে দিয়ে দেবেন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন। এই সমাজটা প্রত্যেকের ছাদ বাগানে কম বেশি খোল পচা জল থাকে, কিন্তু স্ট্রবেরি গাছ খোল পচা জল মোটেও পছন্দ করে না। খুব বেশি যে দেবেন এমনটা নয়, খুব পাতলা করে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করলে খোল পচা জল খুব তাড়াতাড়ি খেতে ফেলে। ফলে কী হয়, গাছের পাতাগুলি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে পাতা ছাড়তে শুরু করে, যার ফলস্বরূপ কী হয়, ফুল আসতে অনেকটা লেট হয়ে যায়। আর পরবর্তীতে দেখা যায় গাছগুলি খুব একটা ভালো, পরবর্তী যখন অনেকটা লেটে গিয়ে ফুল আসে তখন কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করে না। তাই খোল পচা জল বা লিকুইড যে কোনো খাবার এই সময় স্টপ রাখা সবচেয়ে বেস্ট। আর বারবার করে সাপ্তাহিকভাবে খাবার দেওয়া স্টপ রাখাই বেস্ট। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বারবার খাবার দেওয়া স্ট্রবেরি গাছের মোটেও ভালো নয়। গাছে যখন দেখছে আপনি স্বাস্থ্য ঠিক আছে, চেহারা ঠিক আছে, পাতা ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, তখন কিন্তু বারবার করে খাবার দিয়ে দিয়ে কিন্তু এই সমস্ত গাছগুলিকে নষ্ট করবেন না। এবার যে জৈব খাবারটি বললাম সেই খাবারটি যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। এবার পরবর্তী যখন ফুল আসবে তখন কিন্তু আপনারা যদি রাসায়নিক বোরন পাওয়া যায়, বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, ১ লিটার জলে ২ গ্রাম মতো গুলে নিয়ে গাছে স্প্রে করে দেয়। বোরন স্প্রে করলে কি হয়, এই ফুল আসাটা ত্বরান্বিত করে এবং এর ফুলের সংখ্যাটা অনেকটা বাড়িয়ে দেয়। ফলে কী হয়, ফলের সংখ্যাটা বেড়ে যায়, এটা বোরন কাজ করে। যদি আপনার ছাদ বাগানে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যে কোনো বাজার চলতে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা ভিটামিন বলা হয়, ঠিক আছে, সেটা যদি থাকে সেটা আপনার ১ লিটার জল ২ গ্রাম গুলে নিয়ে একবার স্প্রে করতে পারেন, তাতেও ভালো কাজ হয়। এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে ফুল চলে আসছে, ফুল আসার আগ দিয়ে যদি কোনো গাছে কোনো রকম পেস্টের উপদ্রব দেখা যায়, হয়তো শুঁয়োপোকা দেখা গেছে বা কোনো কিছু দেখা যাচ্ছে, তাহলে সেটাকে নিজে থেকেই মারার চেষ্টা করবেন, হাত দিয়ে মারার চেষ্টা করবেন বা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। এই সময় সে পেস্টিসাইড স্প্রে করবেন না, কারণ এই সময় যদি পেস্টিসাইড স্প্রে করেন তাহলে যে ফুলগুলি ফুটবে সেই ফুলগুলি কিন্তু পরাগায়নের জন্য বাইরে থেকে যে মৌমাছি বা অন্যান্য মাছি, পোকামাকড় এই সমস্ত কিছুর যে প্রয়োজন সেটা কিন্তু হবে না। ফলপ্রতিতে কিন্তু ফুলগুলি ফলে পরিণত হওয়াটা অনেকটাই থমকে যাবে। তাই এই কাজটাও কিন্তু করা যাবে না। তাই এই সময় বারবার করে পেস্টিসাইড স্প্রে করা যাবে না। ফল হয়ে যাওয়ার পরেও পেস্টিসাইড স্প্রে না করাই ভালো। আমরা সবসময় বলি পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল থেকে দূরে থাকতে, কারণ এগুলি খুব এমার্জেন্সি জিনিস। এমার্জেন্সি হলে তবে ব্যবহার করুন, না হলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। স্ট্রবেরি গাছের ক্ষেত্রেও কিন্তু তাই। স্ট্রবেরি গাছে বারবার যদি আপনি অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করেন তাহলে গাছে কিন্তু সম্পূর্ণরূপেভাবে পাতা ব্ল্যাক স্পট তৈরি হয়, কারণ অ্যান্টিফাঙ্গাল পাতার উপর একটা লেয়ার তৈরি করে, যে লেয়ারটা এই স্ট্রবেরি গাছ কিন্তু নিতে পারে না, যার ফলস্বরূপ গাছে একটা সময় ব্ল্যাক স্পট হয়, পাতা মরতে থাকে, ফলে গাছ অনেকটাই ভোগান্তি হয়। তাই এই কাজগুলি আপনারা একদমই করবেন না। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা খুব মজাদার বিষয় রয়েছে সেটা হচ্ছে মালচিং। অনেকে আমি দেখেছি যে স্ট্রবেরি গাছ করার সঙ্গে সঙ্গে মালচিং করছে। দেখুন, যদি আপনার টব ৬ ইঞ্চি মাপের টব হয়ে থাকে, যে ফুলটি যখনই বেরোবে সেটা ফুলটি টবের বাইরে চলে এসে ঝুলে থাকবে, তাহলে আপনার কোনো মালচিংয়ের প্রয়োজন নেই। আর যদি দেখা যায় আপনার টবটা অনেকটা বেশি চওড়া টব এবং টবের ভেতরে ছোট্ট একটা গাছ রয়েছে,
যে গাছে ফলটি বেরোলেই মাটিতে এসে পড়বে, তাহলে আপনার সেখানে মালচিংয়ের প্রয়োজন আছে। এখানে মালচিং হিসাবে যে কোনো ধানের খড় ব্যবহার করতে পারেন, সেগুলি ব্যবহার করতে পারেন, সেটা খুব ভালো। কাঠের গুঁড়ো মালচিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, হতে পারে। তাছাড়া আর একটা সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে যেই ফলটা হবে সেই ফলটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে দিন, ছোটো ছোটো প্লাস্টিক দিয়ে এই ফলগুলোকে মুড়ে দিন, যখন ছোট্ট হয়ে বেরোবে তখন মুড়ে দিন। এ থেকে এই ফলগুলিকে চট করে কিন্তু কোনো কিছুতে যেমন আক্রমণ করে না, তার থেকেও যেমন রক্ষা পায়, তার থেকে বাইরে থেকে পেস্টের আক্রমণ থেকেও রক্ষা পায় এবং ফলগুলি সুস্থ থাকে। যে প্রত্যেকটা ফল যখন বেরোয় ঝুলে আসছে সবুজ, যখন দেখবেন সাদা বা সবুজ রয়েছে ফলটি, ঠিক আছে, সবুজ তো না, বেশি হোয়াইট হোয়াইট থাকে, বড় হচ্ছে, রেড এখনও হয়নি, রেডের আগ দিয়ে রেড হবে, সেই সময় আস্তে করে মুড়ে দেবেন প্লাস্টিক দিয়ে। তাহলে দেখবেন সেই ফলটা কী হবে, যে পরবর্তী যখন লাল হবে তখন বাইরে থেকে পাখি বা কাঠবিড়ালি বিভিন্ন ধরনের পোকামাকড়ে অ্যাট্রাক্টেড ঘটে, সেটা কিন্তু আটকে যাবে এবং ফলটা অনেকটা বেশি ভালো থাকবে। তো এটা অনায়াসে আপনারা করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু আপনারা ফলটাকে সেভ করার জন্য করতে পারেন। আর নির্দিষ্ট সময় মতো কিন্তু অবশ্যই আপনাদের ফল কাটতে হবে। তো ফল পরবর্তীতে যখন হবে তার পরবর্তীতে আমি আপনাদের আবার দেখিয়ে দেবো যে কী করে কী করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর নিজের নিজের স্ট্রবেরি গাছগুলিকে একটু যত্ন করার চেষ্টা করুন। এখনও আপনারা স্ট্রবেরি গাছ লাগাতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধে নেই।